গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে একটি ভাঙা টিনের ঘর ছিল। সেই ঘরেই থাকত দুটি বাচ্চা, রাহিম আর আয়েশা। তারা ছিল ভাইবোন, আর তারা দুজনই এতিম। প্রতিদিন ভোরে যখন গ্রামের মানুষ মসজিদের আজান শুনে ঘুম থেকে উঠত, তখন রাহিম জেগে যেত আরও আগে। সে জানত আজ কাজ না করলে আজ ভাত জুটবে না। আয়েশা তখনও ঘুমিয়ে থাকত। তার ছোট্ট মুখে মায়ের অভাব স্পষ্ট ছিল। মা মারা গেছেন ৩ বছর আগে, আর বাবা নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। রাহিম আস্তে করে বোনের মাথায় হাত বুলিয়ে বলত, আয়েশা, উঠিস, আজ আমি কাজ খুঁজতে যাব। আয়েশা চোখ মুছত। ভাই, আজ কি ভাত হবে? রাহিম হাসার চেষ্টা করত। ইনশাল্লাহ হবে। রাহিম প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে কাজ খুঁজত। কখনো কারোর গরু চড়ানো, কখনো দোকান পরিষ্কার, কখনো কারোর ক্ষেতের আগাছা তোলা। কিন্তু সবাই কাজ দিত না। কেউ বলতো, তুই তো ছোট। কেউ বলতো, এতিমদের ঝামেলা বেশি। এই কথাগুলো রাহিম মুখে বলত না, কিন্তু বুকের ভেতরে জমে থাকত। আয়েশা স্কুলে যেতে চাইত। প্রতিদিন স্কুলের বাচ্চাদের দেখে সে বলত, ভাই, আমি কি কখনো স্কুলে যেতে পারব? রাহিম চুপ করে থাকত। তার চোখে জল আসত, কিন্তু সে দেখাত না। সে শুধু বলত, একদিন যাবি, আমি কথা দিচ্ছি। একদিন ৩ দিন ধরে কিছুই জুটল না, না ভাত না কাজ। আয়েশা ক্ষুধায় কাঁদছিল। রাহিম তখন নিজের ভাগের শেষ রুটি বোনকে দিয়ে দিল। আয়েশা বলল, ভাই, তুমি খাবে না? রাহিম বলল, আমি খেয়ে নিয়েছি। মিথ্যে কথা, কিন্তু ভালোবাসার মিথ্যে। সেই রাতে প্রচণ্ড ঝড় শুরু হল। টিনের ঘর কাঁপছিল। হঠাৎ ছাদ ভেঙে পড়ল। আয়েশা ভয়ে চিৎকার করল। রাহিম বোনকে জড়িয়ে ধরল। ভয় পাস না, আমি আছি। বৃষ্টির মধ্যে তারা ছুটে গেল মসজিদের বারান্দায়। সেখানে বসে আয়েশা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাহিম সারা রাত জেগেছিল। সকালে এক বৃদ্ধ মানুষ মসজিদে এলেন। তিনি রাহিমকে দেখে বললেন, বাবা, তুমি এখানে কেন? রাহিম সব খুলে বলল। বৃদ্ধের চোখে জল চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তিনি কখনো একা ফেলেন না। বৃদ্ধ মানুষটি গ্রামের এক মাদ্রাসার খাদেম ছিলেন। তিনি রাহিম ও আয়েশাকে সেখানে নিয়ে গেলেন। সেখানে আয়েশা পড়াশোনা শুরু করল। রাহিম কাজের ফাঁকে পড়তে শিখল। দুজনেই দিনে ৩ বেলা খাবার পেল। আয়েশা প্রথম দিন বই হাতে নিয়ে কাঁদল। ভাই, আমার স্বপ্ন সত্যি হয়েছে। রাহিম শুধু বলল, আল্লাহ মহান। বছর কেটে গেল। রাহিম বড় হল, পড়াশোনা চালিয়ে গেল। আয়েশা ক্লাসের সেরা ছাত্রী হল। গ্রামের মানুষ এখন বলত, এই ২ এতিম বাচ্চা একদিন অনেক বড় হবে। ১০ বছর পর রাহিম একজন শিক্ষক, আয়েশা একজন ডাক্তার। তারা আবার সেই ভাঙ্গা টিনের ঘরের জায়গায় গেল। রাহিম বলল, এই জায়গা আমাদের কষ্টের সাক্ষী। আয়েশা বলল, আর আমাদের শক্তির প্রমাণ। রাহিম বলল, আমরা এতিম ছিলাম, কিন্তু দুর্বল ছিলাম না। আয়েশা বলল, যে ভালোবাসে আর বিশ্বাস রাখে, আল্লাহ তার পথ খুলে দেন। এতিম হওয়া দুর্বলতা নয়, কষ্ট মানুষকে ভেঙে দেয়, গড়ে। ভালোবাসা আর ধৈর্য সবচেয়ে বড় শক্তি। আল্লাহ কখনো কারোর চোখের জল ফেলতে দেন না।